বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি ক্লাস 6 এর যেটা এই 4.2 নিয়ে সরল করো জীবন গড়ো। দেখো সুন্দর করে আমার ভিডিওটা দেখবা। এই যে এক্স, এখান থেকে একটা প্রশ্ন আমাদের এখান থেকে আসতেছে যে এ এম, হ্যাঁ, গুণন এ এন কে লেখা যায় কি এ দিয়ে এম প্লাস এন। এটা একটা সূত্র। যদি না বোঝেন সূত্র তাহলে অঙ্কের আসবে না মূল মন্ত্র। তাহলে এক্স এর দুইটা মিলি একটা নেবা কিনা, 3 যোগ 7 তাহলে হলো এক্স এর হলো 10। অঙ্কটা করো খসাখস মাই ডে স্টুডেন্ট। তারপর আসেন, এটা গেল নাম্বার কিন্তু 1, রোমান সংখ্যার 1। নাম্বার 2, এইটাই হবে তোমার বন্ধু। এবার কি লিখবো আমরা, যে A3 গুণন এ গুণন হলো তোমার কি A5। ভিডিওটা দেখার সময় তুমি খাতা কলম নিয়ে দেখবা এ নেলা। তাহলে এই 3, এই যে একটা এ যেহেতু আছে তুমি নাও 1, এই যে 5 আছে তুমি নাও এই 5টা নাও। এই 3টে যা তুমি একটাতে নিয়ে নিলা, আর কোন অঙ্ক বারে অত কি করবা তাহলে 6 একে কত হলো, 5 আর 1 6, ঠিক আছে, 5 আর 1 6 আর 3 হলো 9। অঙ্ক করো তুমি অজয়, এইটাই সেই আনসার। তুমি হয়ে যাবে এখন অঙ্কের ড্যান্সার। এবার আসে নাম্বার 3। এইবার অঙ্ককে নিয়ে যাও একবারে ফ্রি করিয়া। x⁴ গুণ হলো x² গুণ হলো x9। অঙ্ককে বানান তুমি ফাইন। তখনকার মতো এই সূত্রটা তুমি, এই যে রামবোধাই সূত্রটা যে আছে, ঠিক আছে, এই সূত্রটা তুমি মনে করো তুমি বারবার মাথায় রাখবা, তাহলে তুমি অঙ্ক এমনিতে করতে পারবা। এক্স তুমি নীলার সঙ্গে সঙ্গে এই 4, এই যে 2, এই যে হলো তোমার 9, অঙ্ক হয়ে গেল ফাইন। এই যে 4 2 6, হ্যাঁ, 9 আর 6 হলো সেই 15। অঙ্কটা তোমার হয়ে গেল, আর কোনো ঝামেলা ঝুট কিচ্ছুই থাকলো না। মাই ডে স্টুডেন্ট, আমার অঙ্ক মানে হলো তোমার ব্যাঙ্ক, মাথায় সিটি করে ব্যাঙ্ক, ডাল আর ভাত যদি দেন মুখে যাবে তোমার পেটে। মানে অঙ্ক তুমি দেখবা, অনেক ভিডিও দেখবা, তুমি দয়া করে আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে যাবা। যদি ভালো লাগে তাহলে হয়তো বা আমি মনে করি নিজেকে সার্থক মনে করবো। তুমি এমনি এমনি যে সারি যা ভিডিও তাহলে হবে না। এম গুণন এম স্কয়ার, গুণ হলো তোমার এন কিউব, এই যে হলো এম কিউব গুণ হলো n7। তুমি আমার ভয়েস ভালো করে শুনবা আগে আমি কি বলতে চাচ্ছি এগুলো, ঠিক আছে। এবার এমগুলোকে তুমি একখানে নাও, হ্যাঁ, যত এম আছে একগুলো তুমি একখানে নাও, তাহলে তুমি ভালো করে তুমি বুঝতে পারবা। এবার আসতেছে কি n3, আর কি আছে এন হলো তোমার সেই 7। কত সুন্দর অঙ্ক, মাথা সিটি করে তোমার ব্যাঙ্ক। তাহলে এম, এই যে 1, একটা এম মানে 1, এই যে সেই 2, এই যে 3, এন দিয়ে তুমি এমটাকে তুমি এমটাকে বাদ দিয়ে তুমি কাজ করতে পারবে না। এম এখানে একটা আছে না, তাহলে তো এই জন্য একটা দিতে হবে। তুমি এন যদি বাদ দাও তাহলে অঙ্ক তো করতেই পারবে না। n3, ঠিক আছে, এটা গুণন। আর হলো কত তোমার n7, এই 7টা তুমি একখানে করে দাও। তাহলে দেখো তো এম এর ওপর কত আসতেছে দেখো তো, এই 3 আর 2 5 1 6 m6। আবার কি আসতেছে, এটা গুণ দিয়ে দাও একবারে, n, এই যে 7 3 10। এইটাই সেই অঙ্ক, করো তুমি খসাখস। ঠিক আছে, 1 2 3 4 ভিডিওটিতে দেখবা কয়েকবার। আমি কিন্তু 4টে অঙ্ক দিয়ে দিচ্ছি, 1 2 3 4 ভিডিওতে দেখবেন তুমি একবারে কয়েকবার। যদি তুমি সৃষ্টি করো আমার, যদি তুমি দেখো অঙ্ক মাথায় সৃষ্টি হলো তোমার ব্যাঙ্ক। আচ্ছা দেখো 3a গুণ হলো 4b, আর লিখবেন কি 2a গুণ হলো 5c গুণ হলো 3b। ঠিক আছে, আমার ভিডিওটা সুন্দর করে তুমি দেখবা, একবারে গুণ করে তুমি নাও। মানে তুমি এইগুলো ঝামেলা ঝুটে তুমি যাবা না, গেলেই তোমার মনে করো ঝামেলা আরও বাড়বে। তুমি কি করো 3a, হ্যাঁ, এই 3a গুণন হলো 2a, তুমি একখানে এগুলো ফেলে তো, তারপর গুণন দিয়ে রাখো। গুণন দেওয়ার পরে কি লিখবা 4b গুণন হলো 3b, আর লিখবেন তুমি কি, আর হলো একটা 5c আছে, ওকে আলাদা বানিয়ে দাও একটা একটা জায়গায়। তাহলে দেখো 3 2 6, এ গুণ করলে হয় a স্কয়ার। এবার 3 4 হলো 12, এই যে b স্কয়ার গুণ হলো তোমার 5c। লিখবেন কি, মানে খুবই সুন্দর অঙ্ক, মাথায় সেটি করে তোমার ব্যাঙ্ক। তাহলে হলো কত, তাহলে 6 বার হলো তোমার 72, হ্যাঁ, এই যে 6 বার হলো 72। তাহলে 6 2 12, 6 কে 6, এই 7 72, 5 72 হলো আমার তোমার কত জানেন, 360। 300 হলো 60। এই যে স্কয়ার দাও, এই যে বি স্কয়ার দাও, এই সি দিয়ে অঙ্কগুলো লিখে ফেলেন। এই হলো অ্যান্সার। মাই ডে স্টুডেন্ট, এবার সেই নাম্বার 6। এবার হলো 6, অঙ্কর কেন হবে না জয়, মাশাআল্লাহ। তুমি লেখো 2h স্কয়ার, গুণ হলো তোমার ওয়াই স্কয়ার গুণ হলো 2 সেই জেড স্কয়ার গুণ হলো 3y স্কয়ার, গুণ হলো 4x স্কয়ার। মাই ডে স্টুডেন্ট, ভিডিওটা সুন্দর করে তুমি ভালো করে দেখবা, দেখবা যে অঙ্ক তুমি এমনিতে বুঝে পারবা। এই 2s স্কয়ার আমরা x গুলাকে একখানে করে নেই, গুণ হলো 4
এস এ স্কোয়ার গুণন ওয়াই স্কোয়ার গুণন 3 ওয়াই স্কোয়ার। একখানে আগে করে ফেলো তুমি অঙ্কটা। তারপর আসলো কি 2 সেই জেড স্কোয়ার, মানে এটা হলো সেই আলাদা, ঠিক আছে, কারণ ও কারোর সঙ্গে বনে না। এই দেবার আসেন, এই 4 দুগুণে 8 এ স্কোয়ার মানে হলো x4 গুণন এইবার আসতেছে কত তোমার 3y4 গুণন হলো 2 সেই জেড স্কোয়ার। এবার দেখেন 3 8 24, হ্যাঁ 24 কোণা দুগুণে হলো 48, তাহলে x4y4 এই জেড স্কোয়ার এইটাই সে তোমার অ্যান্সার। অলরেডি আমরা 6কে জয় করে ফেলছি, এবার আমরা বাকিটাকে আমরা কুপকাত করছি। এবার আসেন নাম্বার 2, এইটাই হলো তোমার বন্ধু। নাম্বার 2 কি বলছে, a সমান 2 b সমান 3 আর c সমান 1। এতটুকু যদি অঙ্ক তুমি বুঝতে না পারো, যদি তুমি ভালো মতন ভিডিওটা না দেখো, তাহলে তো আমার কিছুই করার থাকবে না। 1 নাম্বার আছে a কিউব আর হলো সেই b স্কোয়ার। আমি এটাই বলবো যে আমার অঙ্গীকার লেখাপড়া তোমার হোক সবার, এটা তুমি বারবার বলতে আছি। তাহলে এখন লেখো এ কিউব দেওয়া আছে, আমি আর লিখবো না, আমি এখান থেকে অ্যান্সার বসাবো। এখন তুমি একটু লাইন বাড়াবা, দেওয়া আছে কথা লিখবা, তাহলে তোমার আরো সুন্দর লাগবে। এই 2 কিউব এই b এর উপর হলো 3 এ স্কয়ার কানা, তাহলে দেখো 2 এর উপর 3 মানে হলো কি 8 মানে 8। এবার তোমার অঙ্ক হবে তোমার ভালো হওয়ার পার্ট, 3 3 হলো 9, তাহলে 8 আর 9 হলো সেই 17। এইটাই সেই অ্যান্সার, অঙ্কের মধ্যে আর হবে না তোমার ক্যান্সার। এবার আসেন এর নাম্বার 2, এইটাই হলো তোমার বন্ধু। কি লিখবেন এবার b3 আর c3। এইবার আমার বুদ্ধি শেষ, ও পাশে যার পাতা নাই। এবার আমি এবার সে কি করব, দেওয়া আছে কথা লিখে দেই। দেওয়া আছে কি করব, b সমান 3 আর c সমান সেই 1, ঠিক আছে। এবার b সমান 3 c সমান 1 আর a সমান 2 এটাও দিয়ে রাখি, কেন কখন যে লাগে তার ঠিক নেই। এবার আসেন এই b3 এই যে বি মান হলো কত, আচ্ছা এটা আবার লিখে দেই, না হলে ঝামেলা হয়ে যাবে। এটা থেকে আমরা সব মান এক করে নেবো এবার, হ্যাঁ। আচ্ছা বির মান হলো সেই 3, তারপর 3 দাও, সির মান সেই 1, তারপর 3 দাও। মানে এখানে 3 ফ্রি করা যাবে না, 3 3 নয় 3 না হলো 27, আর যোগ হলো এই যে 1 এর উপর কি মানে কি সারা দুনিয়া দিলেও কোনো লাভ নাই, এই 1 হবে। এই হলো 28, এই সেই অ্যান্সার, ঠিক আছে। অঙ্কের মধ্যে তুমি 65 অ্যান্সার। এবার নাম্বার 2 তোমার হবে সেইটাই বন্ধু। আচ্ছা 2 কি বলছে, এবার দেখো 2 বলতে কি এটা হলো সেই 3 আর ফ্রি করা যাবে না, আমি তো ভুলে গেছি। এ স্কোয়ার বি স্কোয়ার আর প্লাস হলো সি স্কোয়ার। আমরা আবার মানগুলো বসাই। দেখো তুমি মান যদি বসাইতে ভুল করো তাহলে অঙ্কের মধ্যে কিছু থাকবে না। এর মানটা নাও তো, এর মান হলো সেই 2 তারপর স্কোয়ার। বির মানটা কত, বির মানটা হলো তোমার 3 তারপর স্কোয়ার। সির মানটা কত 1 এই তারপর স্কোয়ার। দেখো 2 2 4 এই 3 3 9 এই যে 1। এবার তুমি দেখো তো এই যে 4 রেখে 5 এই বিয়োগ হলো 9। এবার অঙ্কের হবে তোমার জয়। এবার আসতেছে এই সেই 4, মানে 9 থেকে যদি তুমি 5 বাদ দাও তাহলে -4, এটা অ্যান্সার। আরও একটা সুখবর, এখানে দেখবা যে কার মান বড়, বিয়োগের মান বড়, বিয়োগ চিহ্ন বড় না যোগ চিহ্ন ছোট, তাহলে বিয়োগ বড় আছে এই জন্য 4 বসাইছি। এটা একটা বোঝার মতো খুব সুন্দর জিনিস, টেকনিক। এবার আসেন সেই হলো 4 নম্বর বি স্কোয়ার 2ab। এবার লিখবেন কি এ স্কোয়ার। আমি দেখো আরও ভিডিও খুব দ্রুত দিতে পারি, কিন্তু তোমার যন্ত্রণা আর এটা তখন তো আমার হয়ে যাওয়া অশান্তির সৃষ্টি। এই বি তখন হলো সেই 3 ফোর স্কোয়ার, এই যে 2 এর মান কত, এর মান হলো সেই 2 আর বির মান কত, বির মান সেই 3 প্লাস এই এর মান কত সেই 2, তারপর লেখো। এবার সুন্দর করে অঙ্কটা বুঝাই দেয় আমরা। তাহলে আসেন 3 3 9, এবার আসলো 2 2 4 3 4 হলো সেই 12 -12, এই 2 2 4 অঙ্কটা দেখবেন তুমি কয়েকবার। তাহলে এবার আসতেছে 9 আর 4 হলো কত 13, এই যে সেই 12 13 থেকে তুমি 12 বিয়োগ করো সেই 1, এইটাই সেই হলো অ্যান্সার, ঠিক আছে। আর কোনো সমস্যা এবার নাই। এবার সেই 5 ভিডিওটি দেখো ভালো করি। তাহলে 2ac প্লাস সি স্কোয়ার। এবার আসেন এর মান কত, এর মান সেই 2 তারপর 2 স্কোয়ার মাইনাস 2 তো ওখানে আসেই, এর মান কত সেই 2, সির মান কত সেই 1 প্লাস সির মান 1 তারপর স্কোয়ার দাও। এবার দেখো 2 2 4, এই 2 2 হলো কত 4, এই যে 1কে সেই 1। এবার দেখেন আমার বদমাশের নিয়ম কি হলো, আগে যোগের কাজটা এখানে করে নিতে হয়। 4 এর খেলা সেই 5, ঠিক আছে। এবার 4, এই দেখো তাহলে 5 থেকে 4 গেল 1, এইটাই সেই হলো সেই অ্যান্সার। আমার মাই ডিয়ার স্টুডেন্ট,
অঙ্ক মানে কি, অঙ্ক যদি তুমি শিখতে পারো হয়ে যাও তুমি ড্যান্সার। এবার নাম্বার সেই 3। 3 কি বলছে দেখো, x সমান 3, y সমান হলো 5 আর z সমান 2 হলে দেখাও যে কি দেখাইতে বলছে। নাম্বার 1 কি বলছে যে দেওয়া আছে, দেখো না নাম্বার 1 দেওয়া আছে এই যে y স্কয়ার আর হলো s স্কয়ার, এইটা সমান হলো x প্লাস y আর y মাইনাস x, এইটাকে তৈরি করতে বলছে, এইটা সরাসরি দেখাতে বলছে। তাহলে বাম পক্ষ লেখো, বাম পক্ষ দিল y স্কয়ার এই x স্কয়ার, y এর মান কত, y এর মান হলো সেই 5 তারপর স্কয়ার দাও, s এর মান কত তার 3 স্কয়ার, তাহলে 5 5 সেই 25, 3 3 9, 25 থেকে 9 গেলে আমার হয় কত, তোমার হলো সেই 16। তাহলে অঙ্ক হয়ে গেল। এবার পরেরটা যে আমি আসি কি দেখায় সেটা এখন বুঝি। তাহলে বাম পক্ষ এটা হলো সেই ডান পক্ষ কি বলছে x প্লাস ওয়াই আর ওয়াই মানে সেই x, ঠিক আছে। এবার আসেন আমরা এদিকে অঙ্কটা উঠাই নিয়ে যাই, এখান থেকে আমরা এখানে উঠাই নিয়ে আসি তাহলে সুবিধা হবে। তাহলে x এর মান কত, x এর মান সেই 3, ওয়াই এর মান কত হলো সেই 5, হ্যাঁ, তারপর আছে ওয়াই এর মান কত সেই 5 আর x এর মান হলো সেই কত 3। তাহলে আসেন 5 3 হলো 8, হ্যাঁ, এই যে সেই গুণন, তাহলে 5 থেকে 3 গেলে হলো 2, এই 8 2 16, তাহলে বাম পক্ষ সমান হলো ডান পক্ষ। আর কোনো তো পক্ষ এখানে কিছুই নাই, যে দেখানো হলো, অঙ্ক হলো একবারে সেই সুন্দরভাবে। এবার আসতেছে এবার নাম্বার 2 কি বলছে যে x প্লাস ওয়াই হোল স্কয়ার আর সমান কি বলছে x মাইনাস ওয়াই হোল স্কয়ার, এখানে করতে বলছে 4x y, এটাকে প্রমাণ করতে বলছে। তাহলে বাম পক্ষ আগে তুমি লেখো, বাম পক্ষ তুমি x প্লাস ওয়াই তুমি অলরেডি লিখে ফেলো হোল স্কয়ার, x এর মান কত, সেই x এর মান আমরা পুরাতন জায়গা থেকে আনি এই 3 প্লাস ওয়াই এর মান কত, ওয়াই এর মান হলো 5, বারবার আমি লিখবো না, তোমরা দেওয়া আছে কথাটা লিখতে পারবা, কোনো সমস্যা নাই। তাহলে 5 3 হলো 8, তারপর a স্কয়ার 8 আর সেই 64, ঠিক আছে। কত সুন্দর অঙ্ক, মাথা সিটি করে তোমার ব্যাংক। এবার সে আসতেছে বাম পক্ষ চলে গেল। আচ্ছা, এবার সে ডান পক্ষ, এই পক্ষ শেষ নাই, ডান পক্ষ হলো x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4xy, তাহলে x এর মান কত 3, ওয়াই এর মান কত 5, তারপর হলো স্কয়ার x 4, তারপর হলো x এর মান হলো সেই 3 গুণন ওয়াই এর মান হলো সেই 5। এবার কোনো সমস্যা নাই, 5 থেকে 3 গেলে 2, এই যে মাইনাস তারপর হলো স্কয়ার, এবার 3 4 12, 5 12 হলো কত সেই 60। এবার 2 2 4, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, এই হলো 60 হয়ে গেল সেই 64। এবার হলো কি যে বাম পক্ষ সমান হলো ডান পক্ষ সমান হলো কি দেখানো হলো, এই হলো অঙ্ক হলো। এবার নাম্বার 3, অঙ্ককে করে দেওয়া একবারে ফ্রি, ওয়াই প্লাস জেড হোল স্কয়ার, হ্যাঁ, ওয়াই প্লাস জেড হোল স্কয়ার আর সমান হলো ওয়াই স্কয়ার প্লাস 2yz প্লাস জেড স্কয়ার। মাই স্টুডেন্ট, তুমি খালি মানগুলো একবার করে লিখে নেবা, এই বাম পক্ষ লেখো। তারপর ভিডিওটি এমনিতেও অনেক বড় হয়ে গেলে তুমি দেখতে চাবা না, ঠিক আছে। আমি তোমাকে একটাই রিকোয়েস্ট করব, তুমি মানটাকে বারবার বসে নেবা। তাহলে দেখো, তাহলে এবার আসে ওয়ার মান কত, ওয়ার মান সেই 5 আর জেডের মান কত আমার 2, ঠিক আছে। এটাই হলো তোমার বন্ধু, 5 5 আর 2 সেই 7, এবার এই হোল স্কয়ার 7 7 হলো 49। এখন ডান পক্ষ লেখো, ডান পক্ষ হলো কি ওয়াই স্কয়ার প্লাস 2yz প্লাস হলো সেই জেড স্কয়ার। মানগুলো কিন্তু বসা লাগবে তোমাকে একটু কষ্ট করিয়া, কেমন যে ওই যে আমি বললাম না, তোমাদের ভরসাই পাই না আমি, না দিয়েও আর পারতেছি না। ওয়াই সমান 5 আর জেড সমান কত এই যে 2, ঠিক আছে, জেড সমান হলো 2, ওয়াই সমান 5, জেড সমান হলো এক্স সমান কত 3। এই যে আমি কিন্তু একটু দিয়ে রাখতেছি আবারও, কেননা যে এখানে যদি তুমি না দাও, এগুলো না বোঝো, তাহলে তো আমারও সমস্যা। এই যে 5 এর উপর স্কয়ার, এই যে 5 এর উপর স্কয়ার প্লাস 2, ওয়াই এর মান হলো 5 আর জেড এর মান কত হলো সেই 2, হ্যাঁ 2 আর জেড এর মান হলো কত সেই এই 2, তারপর হলো স্কয়ার। দেখো এবার 5 5 সেই 25 যোগ 5 2 10, হ্যাঁ 5 2 10, 10 2 হলো সেই 20, এই 2 2 হলো 4, দেখো এখন 25 আর 20 হলো তোমার হলো 45 আর 4 হলো 49, ঠিক আছে। এই যে 49 আমরা বাই হলো, ঠিক আছে, এটা মাথায় রাখো 49। আচ্ছা, তাহলে এখানে দেখানো হলো, এখানে আমরা লিখতে পারি দেখানো হলো, এটাই আমাদের অ্যান্সার। এখানে আর আমরা অলরেডি সেই
একটা হলো সে বাম পক্ষ, একটা হলো ডান পক্ষ। আমরা এবার করেই ফেলছি, এখানে অযথা আমরা এদিকে নিয়ে যাচ্ছি। যাক, এটা আমার দরকার নেই। এবার তুমি আসো সেই 4 নম্বরে। 4 নম্বরে কী বলছে? এক্স প্লাস ওয়াই এক্স প্লাস জেড, এখানে হোল স্কোয়ার এস স্কোয়ার প্লাস 2xz প্লাস হলো সেই জেড স্কোয়ার। এবার দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি যেটা করতে যাচ্ছি বাম পক্ষ, এক্স প্লাস জেড এই হোল স্কোয়ার। এক্সের মান কত? এক্সের মান হলো তোমার হলো 3 আর জেডের মান হলো তোমার 2 এই হোল স্কোয়ার সমান হলো 5 এই হোল স্কোয়ার সমান 25। ক্লিয়ার? তাহলে লেখো এবার হলো ডান পক্ষ। ডান পক্ষ হলো এস স্কোয়ার প্লাস 2xz, হ্যাঁ, প্লাস সেই জেড স্কোয়ার। এক্সের মান কত? সেই 3 উপর স্কোয়ার প্লাস 2, এক্সের মান 3, জেডের মান হলো সেই কত 2 আর এই জেডের মান হলো 2। এবার দেখেন 3 3 9, 3 2 6, হ্যাঁ 6 2 হলো 12 আর 2 2 হলো সেই। এখানে কি জেডের মান হলো কত? জেডের মান হলো 2। এবার দেখো 9 এই 12 যোগ হলো 2 4, তা 9 4 কত? 13, 13 আর 12, আচ্ছা 9 4 13, 13 আর 12 হলো 25। ঠিক আছে, তাহলে দেখানো হলো, মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটি সাধারণত ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকুন। নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ।